হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমি আজকে অনেক 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 দিন পর আবারও ব্লগ স্টার্ট করলাম। মাঝে মাঝে মনে হয় ব্লগটা কন্টিনিউ করব, কিন্তু মানে কেন জানি না কি হয়, আমি বুঝতে পারি না। তো যাই হোক, সকালবেলাতে একদম উঠে পড়েছি, আর উঠেই তো আমার প্রথম কাজ রান্না করা। তো সেই জন্য আমি একদম ফ্রেশ হয়ে একদম বসিয়ে দিয়েছি রান্না করতে এখন অমিতের জন্য। তো এখন যেহেতু অমিতের জন্য রান্না করি, তো সকলের জন্য একেবারেই হয়ে যায়, তো ওর জন্য আলাদা করে কোনো কিছু করতে হয় না। তো এখন আমি করছি আলু আর সয়াবিনটা ভাজা। আমি আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে। তো এটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিন আলু পটলের তরকারি করব। এটা জাস্ট একটু মাখা মাখা হবে, তো শুধু আর কি পটল না দিয়ে একটু সয়াবিনও আর কি দিলে ভালো লাগবে। তো সেজন্য এখন আমি রান্নাগুলো সব আস্তে আস্তে সেরে নিচ্ছি, কারণ অনেকটা টাইম লাগে। আমি উঠেছি ওই 6:30 মতো করে উঠেছি। 7:30টার মধ্যে আমার রান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। তারপরে তখন আমি অমিতের জন্য টুকটাক করে সব কিছু গুছিয়ে নিই। তো আমি এখন রান্নাটা কন্টিনিউ করে নিই। তো যাই হোক, আমি ব্লগ সেই মনে হয় জানুয়ারি কি ফেব্রুয়ারি এরকম লাস্ট আমি ব্লগ আপলোড করেছিলাম। তারপরে আর কোনো রকম কোনো ব্লগ আপলোড করা হয়নি। এখনও প্রচুর 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 ভিডিও আমার কাছে এখনও জমে আছে, বাট আমি একদম ক্লিন করতে পারছি না। তো যাই হোক, সময়ের অভাব বা যা কিছু আর কি বলা যায়, ইচ্ছা নয় এরকম। তো যাই হোক, তো আবারও মনে হলো কি যে না, ফিরে আসি, দেখি আবার কতদিন কতটা করতে পারি। তো সেই জন্য আর কি শুরু করা। তো এইদিকে কিন্তু আমার পটল আলু সোয়াবিনের তরকারি কিন্তু একদম ডান। ভাবলাম প্রথমে যে একটু একটু টাইট টাইপের হবে, কিন্তু দেখলাম না, এটা খুব একটা ভালো লাগবে না টাইট টাইট করলে, পরে গ্রেভি গ্রেভি। তো সেজন্য আমি এরকম করে আর কি করলাম। তো ওটা হয়ে যাওয়ার পর যেহেতু মাছ ছিল, তো মাছের সবসময় মাছের ঝোল এইসব অতটা ভালো লাগে না, মাছের টক নিয়ে। এতে আমার যখনই আমি অমিতকে আর কি দিই মাছের কোনো রেসিপি, যদি আমি ওকে টিফিনে দিই, তো সেজন্য আমি মাছের ঝাল দেওয়াটাই প্রেফার করি। আর এটাও আমার বেশ ভালো লাগে। আর ছোটো মাছ আমি এমনিতে খাই না, এটা অমিতের জন্যই আমি বিশেষ করে করি। আর ওই টমেটোর ঝাল দেওয়াটা খুব পছন্দ করে। তো যাই হোক, এদিকে কিন্তু অমিতের জন্য আমি সব কিছু সাজিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। অমিতের মুড়ি খাবার, মুড়ি মানে খেয়ে যেটা যায়। তারপরে এখন ওর জন্য আমি তুলে আর কি রাখছি আলাদা করে, ওটা আলাদা করে আর কি রেখেছিলাম মানে ঠান্ডা হওয়ার জন্য। তারপরে আমি এটাকে ফ্রিজে ভরে দিই, কারণ যেহেতু অনেকটা গরম থাকে, তাড়াতাড়ি এতটা ঠান্ডা হয় না, হালকা একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি ফ্রিজের মধ্যে একটু রেখে দিলে পরে কি আর বাইরে অতটা দূর যায়, তো নষ্ট হওয়ার কোনো অত সম্ভাবনা থাকে না। তো সেই জন্যেই আর কি আমি ওটা আলাদা করে আবার মানে ঠান্ডা করার পর আবার ওটা ফ্রিজে আমি তুলে রেখে দিই। তো এইদিকে আমি এগুলো এখন তুলে দিচ্ছি আস্তে আস্তে, তারপর এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো। আর রাত্রি থেকে ফ্রিজটা বন্ধ থাকে, তো সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ফ্রিজটা অন করে দিই এবং আমি একদম ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই, কারণ যতটা ঠান্ডা হওয়া সম্ভব ওটার মধ্যেই তাড়াতাড়ি হবে। তো এরকম করতে করতে প্রায় 7:30 পেরিয়ে গেছে আমার, কিন্তু ওদিকে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আগে। এইদিকে এখন আমি চায়ের জন্য বিস্কিট রেডি করছি। আসলে আমি আর অমিত সেম বিস্কিট খাই সকালবেলায় আর কি, সুগার ফ্রি। আর এদিকে মামনি খায় মেরি বিস্কিট। চা খাওয়ার আগে আমাদের সকালের একটা জিনিস যেটা থাকে, এখন আমরা শুরু করেছি প্রায় 1 মাস হয়নি। তো যাই হোক, সকালবেলাতে চিয়া সিড খাওয়া। তো এখন আমি আর অমিত দুজনেই 1 গ্লাসের মতো করে আর কি আগের দিন রাতে ভিজিয়ে রাখি 8 চামচ মতো। তো সেটাই আমি আর অমিত হাফ করে খেয়ে নিই। এটা খাওয়া কিন্তু খুবই ভালো। আর তার সাথে আমি আর অমিত দুজনেই খাই কিশমিশ ভেজা। 4টে কিশমিশ হাফ করে একদম ভিজিয়ে রাখি, সারা রাত ভিজে থাকে, সকালবেলাতে সেটা কিন্তু খেয়ে নিই। এটা ভীষণ উপকারী, আগে খেতাম না। এটা আমার বাবা বলে আমাকে এটা এখন মানে এখন প্রায়ই খাই, প্রত্যেক দিনই খাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে এখন। চিয়া সিডটা আমি আগের দিন ভিজিয়ে রাখি এখন অর্ধেক চামচ মতো, আর সেটা তারপরের দিন সকালবেলায় 1 চামচ মধু জলের মধ্যে গুলে আর কি ওই চিয়া সিডের মধ্যে গুলে সেটার মধ্যে খেয়ে নিই। মানে একটু মিষ্টি মিষ্টি ভাবটা লাগে, খেতেও ভালো লাগে। নাহলে এমনিতেও চিয়া সিডের কোনো টেস্ট নেই, মুখের মধ্যে দানা দানা একটা বাঁধবে। তো এই আর কি। তো আমি এদিকে চা নিয়ে চলে এসেছি, এখন আমরা সকলে মিলে চা
খেয়ে নেবো। অমিত মনে হয় ওইদিকে রেডি হচ্ছে। যাই হোক, আমি অমিতকে জিজ্ঞাসা করে নিলাম, ও বললো যে মুড়ি মাখিয়ে দিতে। তো সেজন্য আমি ওকে জিজ্ঞাসা করতে গেলাম, আর ও বললো কি যে হ্যাঁ মুড়ি মাখিয়ে দেওয়ার জন্য। তো এখন আমি ওকে মুড়ি মাখিয়ে দিয়ে তারপরে আমি তখন চা খেতে বসবো। এই টাইমটা খুব ভয়ে ভয়ে থাকি আমি, কারণ আমার রিকুর ওঠার টাইম, কারণ ও যখন তখন উঠে পড়ে এই টাইমটাতে, কোনো সময় ওঠে কোনো সময় মানে আবার ওঠে না, এরকম আর কি। তো যাই হোক, সেজন্য আমি ভয়ে ভয়ে থাকি, তাড়াতাড়ি আর কি কাজটা করে নেব, এরকম একটা আমার মানে ভাব থাকে যে আমি তাড়াতাড়ি করে নেবো, তাহলে রিকু উঠলে কোনো অসুবিধা হবে না। আর ও যদি ওঠে আমাকে তো আর কোনো কিছু করতে হবে না, মানে ওকে সকালবেলাটা চাই ও আমার কাছে যেন থাকে, এরকম আর কি। তো সেজন্য আমি অমিতকে বললাম যে আমি আগে তোমাকে মুড়িটা মাখিয়ে দিই, তারপরে তখন আমি চা শান্তিভাবে খাবো। তো এদিকে এখন অমিত রেডি হয়ে নিচ্ছে, আর আমিও কিন্তু এদিকে বসে আছি, একবার করে চা খাচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম, রিকু তো উঠেই গেছিলো, তো সেজন্য আমার আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তো সেজন্য একদম সোজা রিকুকে নিয়ে নিচে চলে এসেছিলাম। তো ও বললো, ওকে আর কিছু বলেছি যে ওর বাবা যাচ্ছে, স্কুল যাবে, সেই জন্য উঠে আমার কাছে চলে এসেছিলো। তো এদিকে এখন অমিত তো রেডি হয়ে নিয়েছে, এখন ও বেরিয়ে পড়ছে। আর এদিকে অমিত তো চলে গেল, সেজন্য রিকুর একটু মন খারাপ। যাই হোক, ঘুম থেকে উঠেছে, এমনিতে মন খারাপ। তারপরে ওকে আমি আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ না ঘুমালে ও আবার 1টা 1:30 এরকম করে না, তো আবার ঘুমিয়ে পড়বে, কিন্তু ওকে আমার খাওয়ানো অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য আমি ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখন ভাবছি যে আমি একটু রেস্ট নিই। প্রায় আধ ঘন্টা ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করার পর এখন উনি ঘুমালেন। তো যাই হোক, এখন এদিকে রিকু ঘুমাচ্ছে, আমিও একটু ওর সাথেই শুয়ে পড়ি, কারণ এখন প্রায় 8:30 মতো বাজছে। তো এদিকে অমিত তো স্কুল চলে গেছে, এখন তো সেরকম কোনো কিছু কাজ নেই। উঠে তখন স্নান করে পুজো করে তখন আর কি টিফিনটা করবো। এখন 8:30 বাজছে, এখন মানে সকালবেলা তো রান্না সব কিছু হয়ে গেছে। আর রিকু উঠেছিল, সেজন্য তখন আর কোনো রকম কোনো কিছু ভিডিও দেখাতে পারিনি, কেন হঠাৎ করে উঠে গেছে। তো যাই হোক, আবার দেখা যাচ্ছে। রিকুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি বলেছিলাম যে আমি একটু শোবো, একটু রেস্ট করবো। তো কাজ বাজ সেরকম ছিল না। তো এখন বাইরে এসে দেখলাম তো মামুনি আম ছাড়াচ্ছে। কালকে বাবা অনেকগুলো আম কিনেছিল, এর আগে কেনা হয়েছিল 2.5 কেজি মতো, তখন ওটা পুরোটা আচার করে দিয়েছিলাম। আর আমি মানে খেতে আমার খুব ভালো লাগে, তা আমি করেছিলাম, ভালো হয়েছিলো খেতে। আবার কিনেছে বাবা আম, এখন এগুলো মামুনি সব ছাড়িয়েছে, আর এখনও এতগুলো আম আছে। তো আমি ভাবলাম যে কিছু আমি এটার সাহায্যে তাড়াতাড়ি হবে, তো আমি ভাবলাম কিছু আমি ছাড়িয়ে দিই। তো এখন চট করে ছাড়িয়ে নিই এগুলো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এটার সাহায্য করলে তাড়াতাড়ি ছাড়া হয় আমগুলো, আমার তো বেশ ভালো লাগে। আমি তাড়াতাড়ি স্নান করে নিলাম যে রিকু উঠবে না, তার আগে আমি পুজোটা সেরে নেবো। তা করতে করতে দেখছি রিকু ঘুম থেকে উঠে পড়েছে। দেখি এসো, আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখবো কীরকম। এটা ডক্টর রাসেলের, এটা ভিটামিন সি। তো এটা আর কি ডে ক্রিম। তো আমার এমনিতেও ডে ক্রিম শেষ হয়ে গেছিলো, আর একটু মতো আছে, সেটাই। একদম কাছের, আমার রিকু যদি ফেলে দেয় তো গেল। শিট, আমি একটু ট্রাই করে দিই জিনিসটা।
সাবধানে রাখতে হবে আমাকে, একবার ফেলে দিলেও আর উপায় নেই আমার। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আমার রেখে দেবো ঠিক করে। প্রথমবার ট্রাই করছি, বাট এতটা লাগবেও না। প্রথমবার ট্রাই করছি তাই বুঝতে পারিনি, বাট এতটা লাগবে না। খুব স্মুথ, কোনো স্টিকি ভাব নেই। তো রিকু ঘুম থেকে উঠে ওর এখানেই ওর কাজ, এই যে শুরু হয়ে গেছে, ওর এলোমেলো করা শুরু হয়ে গেছে। এটা এখন এরকম হয়ে আছে, থাকুক, আমি পুজো করে এসে তখন আমি এগুলো সব সামলে নেব। তো আগে মামনিকে রিকুর কাছে দিই, নিয়ে তখন আমি পুজোটা সেরে নিই। তো চলো, তো প্রায় সব কিছু তো রেডি করে দিয়েছে, তো আমি শুধু বজরংবলীকে পুজোটা করে নিই, তাহলেই হয়ে যাবে। তো চলো, সব কিছু রেডি করে রেখে দিয়েছি। চোখে আছে শীত বাহারি ডাক টিকিট, দু চোখে আঁকলো শীত বাহারি ডাক টিকিট, আর সে রোদের চিঠি পাঠালো পিয়ন, তুই ছুলি যখন তোরই হলো এই মন, ও তুই আসলি যখন তোরই হলো এই মন, ইতি উতি কারণি সে হয়ে গেছে কমপ্লিট। তো এখন রিকুকে চাই, রিকুকে এখন খাওয়াবো, বিছানা তুলবো। তো এখন তো পুজো হয়ে গেছে, আর 11টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে পুজো। তো যাই। তো এদিকে আমি পুজো শেষ করে এখন চলে এসেছি আমি এদিকে বিছানা গোছাতে। তার আগে আমি রিকুকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ও এখন মামুনের কাছে আছে। তাই আমি ভাবলাম যে চট করে আমি বিছানাটা আগে পরিষ্কার করে নিই, তারপরে তখন আমি রিকুর খাবার করব, তারপরে রিকুকে আমি তখন খাওয়াবো। আর বিছানা এলোমেলো থাকলে আর কোনো কিছু ভালো লাগে না, কোনো সাইডে পড়ে রেখে যে আমি ওকে খাইয়ে দেবো করবো, তাও কেমন একটা লাগে। তো এইখানে বসে ও ভালোভাবে খায়, এখানে ও ঠিকঠাক লাগে। আর আমারও যেহেতু প্রথম থেকে আমি ওকে আমার এখানে খাইয়েছি রুমের মধ্যে, তাই আমার সেখানেই ভালো লাগে। ছুটির দিন থাকলে আমাকে বিছানা গোটাতে হয় না, অমিতি বিছানা একদম অর্ধেক পুরো গুটিয়ে দেয়। হ্যাঁ, হয়তো আমার মতো একদম পরিপাটি করে ঠিকঠাকভাবে হয় না, কিন্তু যথেষ্ট একটা ছেলে ছুটির সময় বাড়িতে থাকছে, অথচ সে এরকমভাবে গুছিয়ে রাখে, এটাই একটা অনেক বড় ব্যাপার। তো এমনিতে সব কিছু গুছিয়ে ও রাখে, ও চেষ্টা করে যে আমার মতো পরিপাটি করে গোছানোর, কিন্তু যতই হোক সেরকমভাবে হয় না, কিন্তু যতটুকুই করে খুব মন দিয়ে করে এবং আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, বাড়িতে থাকলে, একসাথে থাকলে, সবাই সমানভাবে একইভাবে কাজটা এগিয়ে দিলে, কাজ একসাথে ভালোবেসে করলে পরে সব কিছুই যেন সব ভালো লাগে, সব কিছু হাতের কাছে তাড়াতাড়ি হয়ে যায় এবং সময়ও কম লাগে। তো যাই হোক, এদিকে আমি এখন তাড়াতাড়ি করে রিকুর জন্যই আর কি, যতটা তাড়াতাড়ি সম্ভব হচ্ছে আমি করে নিচ্ছি। প্রত্যেক মেয়েই চায় না যে নিজের একটা ঘর হোক, নিজের একটা বাড়ি হোক, হ্যাঁ, যেখানে নিজের সবটা নিজের হোক, কেউ তাকে কোনো কিছুতে বারণ করবে না, কোনো কিছু খেতে ইচ্ছা হলে কাউকে বলে আর কি খেতে হবে না, কোথাও বাইরে যেতে গেলে সেখানে কাউরির অনুমতি নিতে হবে না, কোথাও ঘুরতে গেলে চলে গেলাম, যা ইচ্ছে খেলাম, যা ইচ্ছে পড়লাম, কাউরির কোনো কিছু মানা নয়, কোনো কিছু বারণ নয়, একদম নিজের জীবন স্বাধীন।
আসলে আমরা পরস্পর আমরা সবটাই ভাবি যে আমরা এইভাবে চলবো এইভাবে চলবো, কিন্তু আমাদের সেই পরিস্থিতি আর আমাদের এই সংসারে একটা মেয়েদেরকে বেঁধে রাখা, সেটা আমাদের হয়ে ওঠে না। যারা আলাদা থাকে, আলাদা নিজের মতো করে থাকে, তারাও জানে যে হ্যাঁ পরিবার কতটা দরকার। প্রত্যেকটা সকলের পরিবার যেমনও দরকার, নিজের স্বাধীনতা দরকার, সব কিছুই। তো যাই হোক, সকলেই চায় যে নিজের একটা বাড়ি হোক, যেখানে সে বলতে পারবে যে হ্যাঁ এটা আমার বাড়ি। তো যাই হোক, এদিকে আমি রিকুকে বসে পড়েছি খেলার জন্য। মানে খেলা মানে কি, ওই আর কি, মানে ওয়ার্ডসগুলো নিয়ে আর কি কিছু খেলবে, সেটা নিয়ে আমি ওকে এখন খাইয়ে দিচ্ছি। মাঝে মাঝে যখন খুব বিরক্ত করে তখন আমি খেতে চাই না, তখন ওকে মাঝে মাঝে আমাকে ফোন দিতে হয়, কিছু করার নেই। যাই হোক, প্রত্যেকটা বাচ্চাই ওরকম সমান। যারা ফোন দেয় না তাদের আমি জানি না কীভাবে তারা ম্যানেজ করে, কিন্তু আমি পারি না, সত্যি কথা বলতে আমি পারি না। মাঝে মাঝে যখন খুব বিরক্ত লাগে আর যখন পারছি না তখন আমাকে বাধ্য হয়ে ফোন দিতে হয়। তো যাই হোক, এদিকে আমারও যেহেতু খাওয়া হয়নি, আমি পুজোর জন্য খেতে পারিনি, আগে আমি পুজো দিয়ে তারপরে যখন খাই, তো সেজন্য ভাবলাম যে রিকুর সাথে একবারে আমি খেয়ে নিই, কারণ একদম অনেকটা বেলা হয়ে গেছিলো আর আমার ভীষণ খিদেও লেগেছিলো, তাই একসাথেই খেয়ে নিচ্ছি। আর সাথে সাথে আমি রিকুকে এখানে ওয়ার্ডসগুলো দিয়েছি, ওইদিকে দেখছে। আর আমার খাওয়া হয়ে যাওয়ার পর ওকে তখন আমি একটু পড়িয়ে নিই, এই টাইমটা আমি ওকে পড়িয়ে নিই। আর এই টাইমটা একটু মন দিয়ে পড়ে। বিকেল দিকে ও একটু খেলার সাথে থাকে, তারপরে ও বাবার সাথে যেহেতু নিচে যায়, সেই জন্য এই টাইমটা ও পড়তে আর কি ভালোবাসে। যদি ওর মন থাকে ভালো করে, তাহলে ও সবটাই পড়বে, যতটা আমি বলবো ততটাই পড়বে। ভালো করে বললে সবটাই বুঝে। এখন ডেটটা, আমি রিকুকে এখনও স্নান করাইনি, ওকে আমি খাইয়ে স্নান করাবো। এইদিকে তো অমিতের জন্য দুটো রকম তরকারি করেছিলাম, সেগুলোই পাঠানো হয়েছে। আর তারপরেও আর কি মামনি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করেছে, এদিকে ভাত আছে। আর আমি এখন এদিকে আমের আচারের জন্য প্রস্তুতি চলছি। তো এখন আমি এখানে আমের আচার করছি, এখন তেল দিয়ে ভালো করে এটাকে আগে ভাজবো। এখন এটা অর্ধেকটা করেছি, এটা একটু যখন হেজে যাবে তখন আবার এই কটা দেবো, একসাথে হবে না। অনেকটা বড় কড়াই নিয়েছি, তাও অসুবিধা হচ্ছে আর কি। যাই হোক, কতদূর দেখি পর্যন্ত করতে পারি। এখন এটা অর্ধেকটা হচ্ছে হোক, তারপরে যখন ওটা একটু যখন আমগুলো যখন একটু মজে যাবে তখন বাকিটুকু দেবো। আর আজকে এত আমার ঠান্ডা লেগেছে কি বলবো, প্রচণ্ড নাক দিয়ে জল পড়ছে, অনেকদিন পর হলো। আর রিকু এখন গেছে ছাদে, মামনি ওকে ছাদে নিয়ে গেছে, কারণ খুব জেদ করছিল। আর এমনিতে মামনি কাপড় তুলতে গেছে, তো সেজন্য বলে আমি রিকুকে নিয়ে যাই। তো এখন রিকুকে নিয়ে মামনি ছাদে গেছে। এখন 1:30 বাজেনি, ওই 1:20 এরকম মতো বাজছে। আল্লাহ রিকুকে খাইয়ে তারপর ওকে স্নান করাবো, কারণ খাওয়াতে খাওয়াতে জামাতে ফেলবে, তার থেকে ওকে আমি খাইয়ে দেবো আজকে, তারপরে স্নান করাবো। আর আমারও শরীরটা একদম ভাল লাগছে না, মানে কোনো কিছুই কাজ করতে একদম ইচ্ছা করছে না, মানে কোনো কিছু কাজেই মন বসছে না আমার। মানে নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে যেমন একটা অস্বস্তি হয়, সেরকম অস্বস্তি হচ্ছে। তো দেখি তো এইদিকে আমি রিকুর জন্য খাবার নিয়ে বসে পড়েছি। এদিকে আমি ওকে দিয়েছি ওটসের খিচুড়ি আর একটা ডিম সিদ্ধ, আর মামনি বানিয়েছিল আমের জেলি, তো সেজন্য আমি দিয়েছিলাম ওকে এটা। তারপর আর কোনো ভিডিও করা হয়নি, তারপরে আমরা শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা একদম ভাল লাগছিল না, আমার এত ঠান্ডা লেগেছিল, তো সেজন্য শরীরটা ভাল লাগছিল না। তো যাই হোক, এইদিকে তো অমিত চলে এসেছে, আমরা শুয়ে পড়েছিলাম, তারপরে অনেকক্ষণ পরই অমিত চলে এসেছে। তো এইদিকে আমি অমিতের জন্য এখন খাবার রেডি করছি। খাবার মানে ও স্কুল থেকে এসে পরে ওই টুকটাক আর কি খাই, যেহেতু ঘরে দই পাতানো হয়, তো সেজন্য দইটা ছিল, আমরা সকলে খেয়েছি, অমিতের জন্য রাখা ছিল। তো সেজন্য এখন ওকে আমি দই দেব, শরবত দেব আর ডিম ভাজা করব। তো সেজন্য সবসময় ডিম ভাজাটা খাই না, যখন মানে মনে হয় কি যে না, মানে সেদিনকে আর কি ডিমের কোনো আইটেম হয়নি সেরকম আর কি দিই, এরকম আর কি। তো মাছ দিয়েছিলাম সকালে, তো সেজন্য ডিম ভাজাটা আর কি একটু খেলে ক্ষতি নেই। তো এদিকে আমার ডিম ভাজা হয়ে গেছে, অমিতকে ডিম ভাজা, দই
ওই শরবত আমি সব কিছু দিয়ে দিয়েছি। ঘরের ভেতর এখন ও আছে, রিকু যেহেতু উঠে গেছে সেজন্য ওকে নিয়ে আছে। আর ও রিকুর সাথে মানে অমিত আর কি, ওরা দুজনে একসাথে একটু একটু করে খাবে। তো অমিত যেগুলো আর কি এনেছিল সেগুলোই আমি এখন বের করে দিচ্ছি। অমিতের টিফিন কোটো আর কি এগুলো একটু ধুয়ে দেবো, প্লাস জলের বোতল। আর ওখান থেকে বাজার বসে, সেজন্য বাজারের জন্য সবজি টবজি আনি। তো যাই হোক, এদিকে আমি এখন বাসনগুলো এখন ধুয়ে দিই, কারণ ও যখন আর কি খাবার খায় তখন ওখানে ভালো করে পরিষ্কার করে নেয়, কিন্তু তারপরেও এসে আমার মনটা কেমন একটা খুঁতখুত করে। তো যাই হোক, তারপরেও আমি এসে ভালো করে একদম পরিষ্কার করে দিই, কারণ ও সেরকমভাবে অত মাজতে পারে না, কিন্তু যাই হোক যেভাবেই করে ওখানে তো অত কিছু সম্ভব নয়। তো আমি ঘরে এসে সেরকম করে করে দিই, কারণ আমার একটু মনে হয় যে কেমন একটা গন্ধ লাগছে, কেমন একটা কিছু লাগছে। তো সেজন্য আবার আমি মানে আবার ভালো করে আমি পরিষ্কার করে রেখে দিই। যেহেতু বললাম যে ওদের ওখানে স্কুলের ওখানে বাজার বসে, তো সেই জন্য ও এখান থেকে পটল আর ভেন্ডি এনেছে। আর এটা কিন্তু আমি আচার বানিয়েছি, যেটা আমি সকালে করছিলাম, তো সেটাই এখন বানিয়েছি। এটা প্রচণ্ড টক টাইপের হয়েছে, অনেক গুড় দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, তাও একদম টক টক লাগছে, আমার তো অত ভালো লাগে না। তারপরে যাই হোক, রুমে এসে দেখছি ওই যে কেক আর এই সেও ভাজা নিয়ে এখন কাড়াকাড়ি চলছে। তো এদিকে ওর বাবা বলছে না এটা আমার, ও আমার। যেহেতু ও খাবে কেক, ওকে কেক দেওয়া হয়েছে, কিন্তু ও কেক না খেয়ে ও সেও ভাজাটা ওর পছন্দ, সেও ভাজাটা আগে খাবে। যাই হোক, তারপরে একটু রিকুকে শুইয়েছিলাম, তারপরে আর রিকু দেখলাম কি যে ঘুমালো না, তো সেই জন্য আবার উঠে পড়েছি। তখন বাজছে 5টা 10 এরকম। তো আমাদের এমনিতেই শুতে দেরি হয়, সেজন্য উঠতেও আমাদের দেরি হয়। তো এদিকে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আবারও। তো এই বিকেলবেলায় যখন ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, তারপরে ক্রিম না উঠলে মুখটা একদম কেমন একটা করে। যাই হোক, আমার এই মামাআর্থের ক্রিমটা শেষ হয়ে গেছে একদম লাস্টের দিকে। এটা আমার খুব ভালো লাগে, মুখটা একদম সফট লাগে, আমার খুবই ভালো লাগে। আদর করে দে, আদর করে দাও। বললা তাহলে জিআরডি অফিসে যারা এক ক্লাসে দুবার ফেল করে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা চলে যাচ্ছে তাদের একটু প্যানিসি আর দেখতে পাবো না ক্লাসে জিআরডি তাদের প্রস্তুত সম্পর্কে চলো ফার্স্ট রাউন্ডে খেলি দুটো। আমাকে চেক করো, এইখানে চেক করতে হয়। এই নাও গলা চেক করো, এইদিকে ঘুরে আমাকে আমাকে গলায়, এইখানে বুকে বুকে চেক করতে হয়। আমি এইখানে চেক করতে হয়, এইখানে দেখো, এইখানে চেক করে
তখন তো রিকুর খাবার করে নিয়েছিলাম। তারপরে আমরা একটু মানে আমরা একদম 6:30 যদি হয় তো 6:30 থেকে, না হলে 7টা থেকে আমরা একদম সিরিয়াল দেখতে বসি, সেই একদম রাত 10টা পর্যন্ত। যাই করি না কেন, মানে রুটি করার সাথে সাথে, তরকারি কাটার সাথে সাথে, রান্না করার সাথে সাথে আমরা সিরিয়াল দেখতে থাকি। তো এখন রিকুকে আমি এদিকে খাইয়ে দিয়েছি, ওর জন্য সুজি করেছিলাম, তো খাইয়ে দিয়েছি। এখন ওর বাবা আমাকে ফোন করে বললো যে রিকুকে আমি নিচে নিয়ে যাব। তো সেজন্য এখন ওকে নিচে যেহেতু যাবে, তো সেজন্য আমি এখন ওকে রেডি করে দিচ্ছি। আর ও যখনই শুনবে যে ও নিচে যাবে, ব্যাস ওর আর তর সইবে না, ওকে তৎক্ষণাৎ ওকে নিচে যেতে হবে, না হলে কিছু একটা হয়ে যাবে। তো মানে রেডি হতে এত বিরক্ত করে, মানে যাওয়ার এত তাড়াহুড়ো ওর, মানে এত ওকে তাড়াতাড়ি যেতে হবে, মানে ওর বাবা বলে দিয়েছে মানে ওকে চট করে ওকে যেতে হবে। তো যাই হোক, ও আর কি বিরক্ত হয়ে যাচ্ছে, মানে এটা করবে না ওটা করবে না, মানে ওকে কিছু না করলে ওকে এমনিই চলে যেতে হয়, ওটাতেই ও রেহাই, মানে কিছুতেই না এরকম। আমারই ওকে নিচে দিয়ে আসার কথা, তো এদিকে দেরি হচ্ছিল বলে অমিত ওপরে চলে এসেছিল। তো এখন ওর বাবাকে দেখে তো খুশি, আর ও নিচে যাবে বলে এত খুশি, মানে আমাকে বিদায় জানাতে পারলে ও খুব আনন্দ। তো নিচে যাবে ওর খুবই আনন্দ, সেজন্য আমাকে টাটা দিয়ে দিচ্ছে। আর এখন নিচে যাওয়ার জন্য এখন তো খুব মজা ওর, এখন এখানেই থাকবে, সেই যখন বাবা দোকান বন্ধ করবে 10টা কি 10টা-15, এইদিকে আমি সিরিয়াল দেখতে দেখতে আমি এখন আটাটা মেখে নিচ্ছিলাম। আমাদের মানে আমরা ঘরে তো 5 জন লোক, তার সাথে আমাদের আরও 2 জন এক্সট্রা লোক থাকে, মানে লজের একজনের আর একজনে আমাদের দোকানের কর্মচারী। তো 2 জন স্টাফ খায়, তো সেই জন্য আমাদের অনেকটা আটা লাগে আর অনেকটা করতে হয় রুটি। তো সেই জন্য আমি আগে থেকেই আটা মেখে রেখে দিচ্ছিলাম সিরিয়াল দেখতে দেখতে, যেহেতু বসেইছিলাম, তো সেই জন্য। তো এখন আমি রুটিটা বেলে নেব। মামনির এদিকে সবজি কাটা হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি এখন আমি আজকে নিচে বসে রুটিটা বেলে নিই। কাজের তো আর শেষ হয় না, একটা শেষ হলে আরেকটা কাজ, মানে যতক্ষণ না শোয়া পর্যন্ত ততক্ষণ কোনো শান্তি নেই। শান্তি বলতে কি, ওটাই একটা আমাদের কাজের মধ্যে থেকে শান্তি লাগে। তো যাই হোক, যতক্ষণ না পর্যন্ত ঘরটা ঠিক মতো থাকছে, ঘর পরিষ্কার যতক্ষণ না থাকছে, ততক্ষণ আমাদের শান্তিও লাগে না। তো এদিকে আমি অমিতের জামা প্যান্ট যেগুলো একটু পরেছিল, তো সেগুলোই এখন আমি রাখলাম। আর এদিকে জল প্রায় তো সেই সকালে ভরা হয়েছিল, এখন আর জল ভরা হয়নি তারপরে। তো সেজন্য এখন বাকি বোতলগুলো যেগুলো খালি ছিল আমি সেগুলোই ভরে রাখছিলাম। আর এদিকে কিন্তু আমি বাজনার আওয়াজ পাচ্ছিলাম, তো আমার মনটা অনেকক্ষণ থেকে মানে মনে হচ্ছিল যে কখন আমি বারান্দায় গিয়ে আমি শুনবো। আসলে সরকার পাল্টেছে, জিতেছে বিজেপি, তো সেজন্য এখন মানে রাস্তাতে শুধুই মানে বিজেপির এখন র্যালি। তো যাই হোক, তো আমি সেটাই শুনবো বলে আমি বারান্দায় গিয়েছিলাম। তো ওখান থেকে চলে এলাম, তাই ভাবলাম কিছু যেহেতু সময় আছে, তো আমার খেয়ে পরে কাজ করতে খুব বিরক্ত লাগে, তো সেজন্য আমি ভাবলাম যে আগে আমার যেহেতু হাতে সময় আছে, তো আমি আগে মশারিটা বেঁধে নিই। কারণ রিকু চলে এলে ও আমাকে একদম মশারি বাঁধতে দেয় না, ও উপরে উঠে যাবে। তো যেহেতু আমার হাতে সময় ছিল, আর আমার খেয়ে পরে একদম ভালো লাগে না বিছানা রেডি করতে, তো সেজন্যই আমি এখন রেডি করে রেখে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি ঘুমানোও হবে আর একদম খেয়ে দিয়ে বিছানায় যাওয়া হবে। আর এমনিতে বেড রেডি করতে আমার বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি করে বেডটা রেডি করে নিই। তারপরে এদিকে বাবাও চলে এসেছিলো দোকান বন্ধ করে, অমিত আর রিকু সবাই চলে এসেছিলো। তো আমরা এখন খেতে বসে গেছি, আর এখন খেতে বসার সময় আসল মানে টিভি দেখার হচ্ছে নিউজ। এখন যখনই টিভি খোলা তখনই নিউজ। তো এদিকে আমরা তো খেতে বসে গেছি, আমি, অমিত, মামনি, বাবা আর রিকুকে আমি একটু পর খাওয়াবো, কারণ আমরা যখন খাবার খাই তখন ও খাবার খেতে একদমই চায় না। আর আমরা যেহেতু অন্য কোনো টিভিতে দেখি, তো সেই জন্য ও একদম খেতে চায় না, ওকে টিভির মধ্যে কার্টুন লাগিয়ে দিতে হবে তবে ও খাবে। তো সেজন্য এখন আমরা খেয়ে নিচ্ছি, ও এখন খেলছে, তো তারপরে ওকে আমি খাওয়াবো। তো এই যে ওকে এখন বসিয়ে পড়েছি খাওয়াতে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।